মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ। 11 নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে মালয়েশিয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে 12 নভেম্বর বুধবার ভোর 5টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপ। কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে বিদেশের নানান ভক্ত অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। ভাই আমি স্ট্যান্ড আপ যদি কমেডিয়ান হইতাম তাহলে আমি হাসাইলাম। দীপঙ্কর দীপের বাড়ি সিলেটে। শৈশব থেকেই তিনি সঙ্গীত, নাটক ও উপস্থাপনায় আগ্রহী ছিলেন। ছাত্র জীবনে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণ করতেন। সম্প্রতি দীপ উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। পারিবারিক সূত্র জানায়, হোস্টেলে হঠাৎ শরীর খারাপ হলে তার সহপাঠীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসকরা জানান দীপ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে আইসিসিউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে দীপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিমধ্যে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দীপঙ্কর দীপ মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন। প্রাণবন্ত কণ্ঠস্বর, সাবলীল উপস্থাপনা ও ব্যতিক্রমী গল্প বলার ধরন তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। তার ভিডিওগুলোতে সাধারণ প্রবাসীর জীবনের হাসি কান্না, সামাজিক ব্যঙ্গ, দেশপ্রেম ও মানবিক বার্তা উঠে আসত। সিলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তিনি ছিলেন এক পরিচিত প্রিয় মুখ। তার ইউটিউব ও ফেসবুক পেজে হাজারো অনুসারী ছিলেন, যারা প্রতিনিয়ত তার নতুন কন্টেন্টের অপেক্ষায় থাকতেন। অনেকেই তাকে প্রবাসী জীবনের মুখপাত্র হিসেবে দেখতেন। হঠাৎ তার মৃত্যুর খবরে সহকর্মী ও ভক্তরা শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেছেন। কেউ লিখেছেন, প্রবাসে হাসিখুশি মানুষটি চলে গেলেন চিরবিদায়ে। আবার কেউ বলছেন, দীপঙ্কর দীপ প্রমাণ করেছিলেন হাসির মাঝেও মানুষ ভালোবাসা ছড়াতে পারে। দীপঙ্কর দীপের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। আমি আমার ছোট ভাই ও বোনদের কইমু। নিউজ ডেস্ক, দেশ টিভি। আর আজকে আমি যখন ভার্সিটিতে গেছি তখন বাংলাদেশ বাজে ভোর 5:30।